সকলকে সুরের আলো চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শিখতে যাচ্ছি। তো আজকে যে গানটি আমরা শিখবো সেই গানটি হলো বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। গানটির তাল হচ্ছে ত্রিতাল 16 মাত্রা। গানটির পর্যায় হচ্ছে পূজা ও প্রার্থনা এবং গানটির রাগ হচ্ছে কর্ণাটি ঝিঝিট। মূলত এই গানটিতে কোনো বিকৃত স্বর লাগছে না। এই গানটিতে সব স্বরই শুদ্ধ ব্যবহৃত হবে। তো আমি যখন স্বরলিপি বলবো আপনারা বুঝবেন যে আমি সব স্বর শুদ্ধই বলছি। আর তাছাড়া স্ক্রিনে তো স্বরলিপি আপনারা দেখতেই পাবেন। তো এই গানটি আমি দুটো স্কেল থেকেই দেখাবো। প্রথমে আমি এই গানটি সি শার্প থেকে দেখাবো, তারপরে শেষের দিকে আমি এই গানটি বি ফ্ল্যাট থেকে দেখাবো। যারা সি শার্প স্কেলে সারেগামা পাধানিসা বাজাতে জানেন না তাদের উদ্দেশ্যে আমি একবার সারেগামা পাধানিসা দেখিয়ে দিচ্ছি। সি শার্প স্কেলের এটা সা, এটা রে, এটা গা, এটা মা, এটা পা, এটা ধা, এটা নি, আর এটা তারা সপ্তকের সা। তো এখানে সব স্বরই শুদ্ধ ব্যবহৃত হবে, এখানে কোনো বিকৃত স্বর লাগছে না। তো প্রথমে আমি গানটির স্থায়ী অংশটুকু গেয়ে নিচ্ছি, তারপরে আমি স্বরলিপি সহ গানটি দেখাচ্ছি। তো সি শার্প থেকে প্রথমে আমি দেখাবো। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ো না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। এটি হলো এই গানটির স্থায়ী। এখন আমি এই গানটি স্বরলিপি সহ দেখাচ্ছি। স্থায়ী অংশটুকু, স্থায়ীটা শুরু হচ্ছে সা থেকে। বড় সারে আশা গা গা করে গামা গারে গা এসেছি গো পামা গারে গা কাছে সা সা ডেকে রে গা রে লও সা। আবারও আমি দেখাচ্ছি এই লাইনটা। বড় আশা সা রে গা গা করে গা মা গা রে গা এসেছি গো পা মা গা রে গা কাছে ডেকে লও সা সা রে গা রে সা। এবারের পরের লাইন ফিরায়ো সাধা সা রে, এটা উদারা সপ্তকের ধা। না পা ধা পা জননী মা গা রে গা। আবারও দেখাচ্ছি। ফিরায়ো না জননী সাধা সা রে পা ধা পা মা গা রে গা। তো এরপরে আবার বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। এটুকু গেয়ে তারপরে আমাদের স্থায়ীটা শেষ করতে হবে। তো এটুকু ছিল স্থায়ী। এবার আমরা অন্তরার দিকে চলে যাচ্ছি। এই গানটিতে স্থায়ী এবং একটি অন্তরা রয়েছে। তো এবার আমরা অন্তরায় চলে যাচ্ছি। অন্তরা শুরু হচ্ছে হলো পা থেকে। তো প্রথমে একবার আমি গেয়ে নিচ্ছি, তারপরে স্বরলিপি সহ দেখাবো। দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর
আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো, ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী। তো এটুকু হলো অন্তরা। এবার আমরা অন্তরা স্বরলিপি সহ শিখব। তো অন্তরা শুরু হচ্ছে পা থেকে। দিনহীনে পাধানি সা নিধা কেহ চাহে না, পাধা পা মগা মগা তুমি তারে, রে গা সারে রাখিবে জানি গো, সানি পাধা সারে সা। এর পরের লাইন, আর আমি যে সাগরে গা কিছু চাহিনে, পামাগারে ধা চরণ তলে, সানি ধানি রে বসে থাকিব, সানি ধানি পা। এবারের পরের লাইনে যাচ্ছি, আর আমি যে সাগরে গা কিছু চাহিনে, পামাগারে ধা জননী বলে, নিধা পাধারে শুধু ডাকিব, সানি ধা নিধা পা। এর পরের লাইনে যাচ্ছি, তুমি না রাখিলে ধানি সা পা পা পা, গৃহ আর ধানি পা পাইব কোথা, মাগারে রে ধা। এরপরের লাইনে যাচ্ছি, কেঁদে কেঁদে পামাগারে কোথা বেড়াবো, সানি ধানি রে গারে সা। এবারের পরের লাইনে যাচ্ছি, ওই যে হেরি পা সা রে গা। আবারও দেখাচ্ছি, ওই যে হেরি পা সা রে গা। এরপরের লাইনে যাচ্ছি, তমস ঘন ঘোরা, তমস পামাগা ঘন ঘোরা, রে সানি ধা গহন রজনী, ধা পামাগা রে গা সা। তো শেষের লাইনটা আমি আবারও দেখাচ্ছি, ওই যে হেরি তমস ঘন ঘোরা গহন রজনী। এবার স্বরলিপিটা গাইছি, পা সা রে গা পা মা গা রে সা নি ধা, ধা পা মা গা রে গা সা। তো এরপরে আবারও, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। তো এরপরে আবারও এই লাইনটা গাইতে হবে। তো আমি সিসারবে ততক্ষণ দেখালাম।
এবার আমি যেরকম বলেছিলাম যে আমি ভিডিওর শেষে গানটি বি ফ্ল্যাটে সম্পূর্ণ আবার দেখিয়ে দিব, তো সেরকম করে আমি এখন গানটি বি ফ্ল্যাটে সম্পূর্ণ গানটি স্থায়ী এবং অন্তরা আমি বাজিয়ে আপনাদের দেখাচ্ছি। যারা বি ফ্ল্যাট স্কেলে সারেগামা পাধানিসা বাজাতে জানেন না, এখন আমি তাদের উদ্দেশ্যে একবার বি ফ্ল্যাট স্কেলের সারেগামা পাধানিসা দেখিয়ে দিচ্ছি। এটা বি ফ্ল্যাট স্কেলের সা, এটা রে, এটা গা, এটা মা, এটা পা, এটা ধা, এটা নি, এটা তারাসপ্তকের সা। এখানে কোনো বিকৃত স্বর লাগছে না, এখানে সব স্বরই শুদ্ধ। আর এটাকে বি ফ্ল্যাট স্কেলের পাশাপাশি এ শার্প স্কেলও বলা হয়। তো এটা এ শার্প বা বি ফ্ল্যাট স্কেলের সারেগামা পাধানিসা। তো গানটি বি ফ্ল্যাট থেকে এটা বি ফ্ল্যাটের সা। এবার আমি গানটি দেখাচ্ছি। প্রথমে আমি স্থায়ীটুকু দেখাচ্ছি। এবার আমি গানটির অন্তরা অংশটুকু বাজিয়ে দেখাচ্ছি। শুরু হচ্ছে পা থেকে। তো এতক্ষণ আমি এই গানটির অন্তর অংশটুকু বাজিয়ে দেখালাম। তো এটুকুই ছিল মূলত এই গানটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আগামী নতুন কোনো গানে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।